হ্যালো বন্ধুরা, আজকে ভলম 27 ক্লাস নিয়ে এসেছি। এসকেপ কম্পিউটার কিবোর্ডে যে কর্নারে এসকেপ ইএসসি বলে যে কিবোর্ডটা আছে তার ফাংশন কি বা তার কাজটা কি, আজকের এইটা বিষয়। তো ধরো হঠাৎ কম্পিউটারে টাইপ করতে করতে যদি উইন্ডোজে হাত পড়ে যায়, পাশ দিয়ে একটা বোর্ড চলে এলো, ওইটাকে হাঁটাবার জন্য আমরা কি করি, কম্পিউটারের মাউস দিয়ে পাশে কম্পিউটার স্ক্রিনে ক্লিক করি, ফলে বোর্ডটা ক্লিয়ার হয়ে যায়। কিন্তু এস দিয়ে যদি ক্লিক না করে আমি যদি এসকেপ টিপি, তাহলে ওই বোর্ডটা ক্লিয়ার হয়ে যায়। কেননা আমি যখন কম্পিউটার কিবোর্ডে টাইপ করছি, আমার একটা কনসেন্ট্রেশন আছে, সেই আবার ডান হাত যদি আমার মাউসে চলে যায়, তাহলে আমার কনসেন্ট্রেশনটা একটুখানি ফল করে যায়। সেই জন্য ওই হাতে দিয়ে, এই বাঁ হাত দিয়ে আমি এসকেপটা পুশ করলাম, যে বোর্ডটা ছিল ওই বোর্ডটা ক্লিয়ার হয়ে গেল। এক নম্বর। নাম্বার 2 হচ্ছে, ধরো হয়তো প্রিন্ট করে কন্ট্রোল পি টিপলে পরে প্রিন্টের যে অপশনটা এলো, তারপরেই তুমি হয়তো মনস্থির করলে যে না, আমি ম্যাটারটা প্রিন্ট করব না, তখন তাহলে কি করবে, তোমাকে কি করতে হবে, তাহলে মাউস দিয়ে ওই প্রিন্টের অপশনটায় কর্নারে ক্লিক করতে হবে, যাতে ওই অপশনটা চলে যায়। মাউস দিয়ে ক্লিক না করে যদি এসকেপটা পুশ করো, তাহলে ওই প্রিন্টের যে অপশনটা আছে ওইটা ক্লিয়ার হয়ে যাবে। এইরকম ধরো কন্ট্রোল জি টিপেছো, টিপলে আসবে গো টু। আমি এসবের আগে ভিডিও দিয়েছি। তা ধরো তুমি ফাইন্ড রিপ্লেসমেন্ট করবে, এলো, তুমি টিপলে কন্ট্রোল এফ, টিপে পরেই ভাবে না আমি এখন ওটা ফাইন্ড রিপ্লেস করবো, তখন ওই বোর্ডটাকে ক্লিয়ার করতে গেলে কি করতে হবে, টিপো এসকেপ টিপলে পরে ওই বোর্ডগুলো ক্লিয়ার হয়ে যাবে। এইটা হলো এসকেপের কাজ। হি ইজ এ বোনাফাইড কাস্টমার অফ দি ডিফেন্ডেন্ট নাম্বার 1 করতে করতে আমার এই উইন্ডোজ কি আঙুলটা পড়ে গেল, আমি টিপলাম উইন্ডোজ কি। অনেক সময় এরকম টাইপ করতে করতে পড়ে যায়। এইটা আমি কেমন করে ক্লিয়ার করব, না মাউস দিয়ে এরকম পাশে ক্লিক করলেও এটা ক্লিয়ার হয়ে গেল। আবার এটাকে যে আমি যদি মাউসে ক্লিক না করে এসকেপ টিপি, আমি টিপলাম এসকেপ, দেখো এটা ক্লিয়ার, এটা এসকেপ টিপার পরে এটা ক্লিয়ার হয়ে গেল, এটা গেল। তারপরে আমি এই পেজটাকে প্রিন্ট আউট করবো, টিপলাম কন্ট্রোল পি, প্রিন্টের বোর্ডটা এলো। আবার পরক্ষণে আমি মনস্থির করলাম যে না, এটা প্রিন্ট আউট এখন আমার করার দরকার নেই। তাহলে কি করতে হবে, না এই মাউস দিয়ে আমাকে কর্নারে এই যে ক্রসে ক্লিক করতে হবে, তবে এই বোর্ডটা চলে যাবে। তা না হলে আমি টিপবো এসকেপ টিপলাম, ওটা ক্লিয়ার হয়ে গেল। এইগুলো হচ্ছে এসকেপের কাজ। আবার ধরো আমি, এটা হয়তো অনেক পাতার ম্যাটার, হয়তো 4-5 পাতার ম্যাটার, আমি টিপবো কন্ট্রোল জি, টিপলে কন্ট্রোল জি টিপলাম, এলো গো টু, ফাইন্ড, রিপ্লেস, এসব এলো। আমি আবার এই করবো যে না, আমি এখন ফাইন্ড রিপ্লেসমেন্ট করব না, তখন আমি আবার টিপবো এসকেপ, ক্লিয়ার হয়ে গেল। আবার টিপলাম কন্ট্রোল এফ, ফাইন্ড অ্যান্ড রিপ্লেসমেন্ট, ঠিক আছে। আবার আমি না, এইটা এখন ফাইন্ড রিপ্লেসমেন্ট আমার করার দরকার নেই, তাহলে আমি কি টিপবো, এসকেপ টিপলাম। অর্থাৎ এই কর্নারে এই ক্রসে মাউসে ক্লিক করলে এটা এই বোর্ডটা ক্লিয়ার হয়ে যাবে। আবার এসকেপ টিপলাম, আমি টিপলাম এসকেপ, দেখো এই বোর্ডটা আর নেই, ক্লিয়ার হয়ে গেল। এই যে এগুলো হচ্ছে এসকেপের কাজ, ঠিক আছে। ছিল আজকেকার ভিডিও, আজকেকার ক্লাস ভলম 27-এর। হ্যাঁ, পরবর্তী ভিডিও তোমাদের সঙ্গে আমি মিট করব। আর আমার এই ভিডিওগুলো বা এই ভিডিওটি যদি তোমাদের কাজে লেগে থাকে, যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করো, আর একটা লাইক করো, আর কমেন্ট করো। তোমাদের একটা কমেন্টে ভিডিও করতে আরো আমার এনার্জি আসবে, ঠিক আছে।